প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চায় জামায়াত। সংবাদ সম্মেলনে দলটির আমির বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। রাজনৈতিক প্রতিহিংসা থেকে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, আপিল বিভাগ থেকে ন্যায় বিচার পেয়েছেন তারা। এ সময় দলের প্রতীক দাঁড়িপাল্লাও ফিরে পাবার আশাবাদ জানান দলটির আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ এক যুগের আইনি লড়াই শেষে রবিবার আপিল বিভাগ থেকে দলের নিবন্ধন ফিরে পায় জামায়াত ইসলামী। 5 আগস্টের এই পরিবর্তন বা বিপ্লব না হলে হয়তোবা আজকেও আমরা আমাদের এই অধিকার ফেরত পেতাম না। এই জন্য আমি বিশেষভাবে জুলাই এবং আগস্টের বিপ্লবীদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন ডাকে দলটি। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক সহ দলের শীর্ষ নেতারা। আমরাই একমাত্র সেই দুঃখ জর্জরিত দল যেই দলের 1 থেকে 11 জন পর্যন্ত ক্রমান্বয়ে সিরিয়ালি 11 জন নেতাকে দুনিয়া থেকে নিষ্ঠুরভাবে বিদায় করে দেওয়া হয়েছে। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আদালতকে ব্যবহার করে দলের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়েছিল ফ্যাসিস্টরা। যে শর্তে তখন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল সেই শর্তের কোনো বিচ্যুতি জামাত ইসলামী করে নাই। আমাদের অন্যান্যদের মতোই নিবন্ধনের সাথে সাথে আমাদের দলীয় প্রতীকটিও আমাদের জন্য বরাদ্দ হয়েছিল। নিবন্ধন পরবর্তী একটা নির্বাচনে সেই প্রতীক নিয়ে জামাতে ইসলামী নির্বাচনও করেছে, কিন্তু 2009 সালে দুর্ভাগ্যজনকভাবে সরকারের ইঙ্গিতে একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য অন্যায্যভাবে বেআইনিভাবে আদালতে যায়। আদালতও এখতিয়ার বহির্ভূতভাবে এই মামলাকে আমলে নিয়ে একটা মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছেন। ফ্যাসিস্ট বিদায় নিলেও ফ্যাসিজম বিদায় হয়নি বলে মন্তব্য করেন তিনি। যারা জীবন বাজি রেখে একটা পরিবর্তনের জন্য লড়াই করেছিল, তারা শুধুমাত্র ফ্যাসিজমকে বিদায় করার জন্য লড়াই করেনি, বরঞ্চ ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ গড়ার জন্য লড়াই করেছিল। আনফরচুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি। বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে ভোটের অধিকার তাদেরকে দিতে হবে। আমরা এখনো আশা নিরাশার এই কথাটা বলতে চাচ্ছি না। আমরা তাদের পারফরমেন্স আরো দেখতে চাই। তাদের পারফরমেন্সই প্রমাণ করবে যে তারা কি করবেন না করবেন। সেই ক্ষেত্রে আমাদের এটা একটা রিকমেন্ডেশন আছে, দাবি আছে, যে জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন, জাতির ভাগ্য নিয়ন্ত্রণের নির্বাচন। এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, যেটা নিয়ে এখন পাবলিক সাফারিং হিউজ, আপনারা জানেন যে একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের আর কোনো স্তর এখন কার্যকর নেই। এতে জনগণ খুবই কষ্ট পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সদিচ্ছা দুইটারই প্রমাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। দেশের রাজনীতি এবং সার্বভৌমত্বের ওপর অন্য কারো আধিপত্য মেনে নেবে না বলেও জানান জামায়াতের আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।